আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩০৯তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবার মুখে এমন আজে বাজে কথা শুনে পারির বাবাকে দেখা যাবে সে কিছুতেই আর পারিকে ইরফানদের বাড়িতে রাখতে চাইবে না। তখন মিতুকে দেখা যাবে সে পারিকে ওই বাড়ি থেকে বের করার জন্য বলে উঠবে, শোনো আরমান, বাবার অবস্থা এমনিতেই ভালো না। ইরফানের মৃত্যুতে সে অনেক বেশি ভেঙে পড়েছে। তার উপরে ইরফানের মৃত্যুর জন্য যে দায়ী সেই মানুষটা তার চোখের সামনে থাকলে তো তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। পারমিতাকে বাবা মার চোখের সামনে আর দেখতে চায় না। কথা শুনে পারিকে দেখা যাবে সে তার বাবার সাথে চলে যাওয়ার আগে ইরফানের বাবার কাছে বিদায় নিতে এলে ইরফানের বাবা পারিকে অনেক বেশি অপমান করবে। ইরফানের মৃত্যুর জন্য সরাসরি তাকেই দায়ী করবে এবং পারিকে আরও বলবে, বাবার সাথে চলে যাচ্ছ যাও, তবে ভেবো না এর দায় তুমি এড়াতে পারবে। মনে রেখো, যেদিন আমি আমার ছেলের মৃত্যুর কারণ বের করতে পারবো, যেদিন প্রমাণ করতে পারবো যে এই মৃত্যুর পিছনে তোমার হাত আছে, সেদিন আবার তোমার সাথে আমার দেখা হবে। একথা শুনে পারি বলে উঠবে, ভাববেন না বাবা, যাকে হারিয়েছি তাকে তো আর ফিরে পাবো না, তবে আজ শুধু শুধু ভালোবাসার মানুষের মৃত্যুর দায় আমার কাঁধে চাপিয়ে দিলেন। কিন্তু ভাববেন না যে এটা আমি বয়ে নিয়ে বেড়াবো। আমি একদিন ঠিকই প্রমাণ করে দেব যে ইরফানের মৃত্যুর জন্য আমি দায়ী নই। এই বলে সে যখন আরমানের কাছে গিয়ে বিদায় নিতে যাবে, তখন আরমান বলে উঠবে, যাও লালবউ যাও, পারলে এই পরিবারটাকে ক্ষমা করে দিও। এই পরিবারটা তো ইরফানের সাথে তোমাকে একসাথে বাঁচতেই দিল না, উল্টো আজ ইরফানের মৃত্যুর জন্য তোমাকেই দায়ী করছে। যাও ইরফানের খুনিদেরকে খুঁজে বের করো। আজ সবাই তোমাকে যে অপবাদ দিচ্ছে তা তোমাকেই মুছতে হবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন নাদিয়া বাসায় ফেরা মাত্রই পল্লব এসে ইরফানের মৃত্যুর খবর নাদিয়াকে দিলে নাদিয়া এটা শুনে অনেক বেশি কষ্ট পাবে। তখন পল্লব ইরফানের মৃত্যুর পিছনে কে বা কারা দায় সেটা সে জানে কিনা তা জানতে চাইলে নাদিয়া বলে উঠবে, হ্যাঁ জানি। তোমাকে কথা দিচ্ছি পল্লব, ইরফানের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কাউকে আমি ছাড়ব না। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।